জীবনের একটি গল্প বলবো। গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। 2004 সালে তখন 6টারে কাজ শিক্ষার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রাম ওইখানে আবার আমার ছোটো কাকা সে 6টায় কাজ শেখাবে বলে নিয়েছিল। তারপর চট্টগ্রাম এক সপ্তাহ থাকার পর আমি বলছি না, আমার ভাল লাগে না, আমি বাড়িতেই চলে যাব, এতে 6টায় কাজ মাছ আমার ভাল লাগে না। পর কাকা কয় আচ্ছা ঠিক আছে, তো তুমি যাও গা। এই সন্ধ্যা 7:30 একটা ট্রেন আছে, লোকাল ট্রেন, ওই ট্রেনে ঢাকা গিয়া পৌঁছবা সকালবেলা, তারপর কমলাপুরতে ওইখান থেকে বাড়িতে যাবে। আমি ঠিক আছে ঠিক আছে। বোধহয় আবার কাকা আবার এই যে আমার দাদুর লাগিয়া 2,000 টাকা দিয়ে দিচ্ছি, আবার আমার নিজের আবার 1,000 টাকা ছিল, মানে নিয়েছিলাম যে ওই টাকা থেকে বাড়ছে 1,000 টাকা। তখন এই আমার টাকাগুলো আমি আবার মানে পেটে বেল্ট আছে না, প্যান্টের বেল্টের ভিতরে লুকায় রাখছিলাম। তারপর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসলাম, আসা সন্ধ্যা 7টা নামলাম সিএনজি টেম্পুতে। আগে তো সিএনজি ছিল না। টেম্পুতে নামার পর মানুষের কাছে জিজ্ঞাসা করছে, ভাই এই ঢাকার লোকাল ট্রেনটা কয়টার সময় ছাড়ে? মানে আমি স্টেশন তো চিনি না, নতুন স্টেশনে গিয়ে দূর করতেছি। পরে এক লোকে বলতেছে, ভাই আমি চিনি আমিও তো ঢাকা যাব। আমি কই ঢাকা যাবেন? আমি তো ভাই ময়মনসিং যাবো। আমিও ময়মনসিং যাবো। আপনি এইখানে খুঁজতেছেন কে? আসেন আমার সাথে। আমি কই ট্রেন কোথায় থেকে স্যার? ওই পুরান স্টেশন থেকে, এটা নতুন স্টেশন। পরে ওই লোকের কথা আমি কইতে তো ভালো হয়েছে, ওই লোক ময়মনসিংহের, আমিও ময়মনসিংহের, যাকে একজন সঙ্গী পেয়ে গেছি। হ্যাঁ, বাদে ওই লোকের সাথে আমি পুরান স্টেশনে যাইতেছি। যাওয়ার পরে মাঝপথে তারপর ট্রেন যখন কুমিল্লা পাস করলো, তখন এই একটা আমি বললাম যে কিছু খাওয়ার প্রয়োজন। ওই লোক বলতেছে না না না, কোনো কিছু খাওয়ার দরকার নেই। আমি বলি না, কিছু আমার খিদা লাগছে, আপনি না খাইলেন আমি খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খান, আপনি কী খাবেন খান। তখন একটা ফেরিওয়ালা আসলো, বললো বিস্কিট বিস্কিট। তখন আমি বললাম ভাই বিস্কিটটা কত? বিস্কিট 10 টাকা। আমি দেন, ঠিক আছে একটা বিস্কিট দেন। তখন একটা বিস্কিট নিয়ে আমি লোকটা আমার সাথে সব সময় ছিল, পরিচয় হলো, তার কি একটু হাদার দরকার আছে না? আমি বলছি ভাই একটা বিস্কিট নেন। না না ঠিক আছে আপনি খান। আমি না না একটা নেন। পরে ওই লোক আমার প্যাকেট থেকে বিস্কিট নিল, ও খাইলো, আমি খাইলাম। এই চাচারে হাতলাম, চাচা আপনিও একটা বিস্কিট খান। চাচা বললো না আমি খাবো না। তো বাবা তুমি যে আমার এই মানে আমার যে নিয়ে শেয়ার হয়ে খাইবার চাইতো, এতে আমি ধন্য। তো না, চাচা বিস্কিটটা খাইলো না, আমরা দুইজনে সমান তারে বিস্কিট খাইলাম। এই বিস্কিট খাওয়ার কিছুক্ষণ পর আমার তো এমন ঘুম আসছে, ঘুম চোখ ধরে রাখতে পারতেছি না। ওই লোকের আমি আবার মাঝপথে বলছিলাম আপনি কোথায় নামবেন? আপনি তো গরিপুর যাবেন। ওই লোক বলছে আমি ভৈরব নামবো। ভৈরব নামে ভৈরব থেকে গরিপুর যাবো। আচ্ছা, তখন আমার চোখ এমন অন্ধকার হয়ে আসছে, ঘুম আর ঘুম। তখন আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়লে হঠাৎ করিয়া মানে ঘুম থেকে একটু জাগছি, জাগিয়ে কইছি ভাই এটা কোন জায়গায় আসছে? ওনারা বলতেছে গুড়াশালা এসে উঠছে। গুড়াশালা এসে উঠছে, বাদে ওই দেখি ওই লোকও আমার পাশেই বসে রয়েছে। আমি বলছি আপনারা বলছেন ভৈরব নামবেন? না আমি টঙ্গী নামবো। তারপর আমি আবার ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ে যখন আমার ঘুম ভাঙলো, তখন থেকে আমি এক বাসা আমার মুখে ফিনজাদা লেবুর শরবত খাওয়াইতেছে আর গলা ভিতরে আঙ্গুল দিয়ে বমি করাইতেছে। তখন আমি বমি করতে করতে পেটও ব্যথা হইতেছে, আমার পেটে আর পেটে লাগিয়ে উঠছে বমি করতে করতে। পরে কেটে মুখের ভিতরে একটা আঙ্গুল ঢোকায় বমি করাইতেছে, বলতেছে টাকা কোথায় রাখছস বল। তখন আমি হঠাৎ একটু একটু চাই দিয়ে এই বৃদ্ধ লোক, ওই চাচা, আর যে আমার পাশে ছিল সেও, তার দুইজন বাসাত। আমি বলতেছি
তারপর ওই মুরব্বী লোকটা আমার বলতেছে, বল টাকা কোথায় রাখছিস, বল টাকা দে। পরে আমি বলছি আমার তো কোনো হুঁশ জ্ঞান কিচ্ছুই নাই। তারপর আমি বলছি যে আমার বেল্ট আছে, বেল্টের ভিতরে ছিদ্র করে আমি টাকা ঢুকাই থুয়ে দিছি। তারপর তারা আমার বেল্ট খুললো, বেল্ট খুললে ওই বেল্টের ভিতর থেকে 2,000 টাকা ছিল, 2,000 টাকা নিল। নিয়ে আমার বলতেছে, তুই তো ময়মনসিং যাবে, তো ময়মনসিংহে বাসে উঠাই দিলে তুই যাইতে পারবি। আমি মাথার ইশারা দিছি যাইতে পারবো। আমি কোনো কথা বলতে পারি না, কিচ্ছুই। তারপর আমারে কোন চিপা গলি দিয়ে দুইজনে দৌড়িয়া এই ময়মনসিংহে একটা বাস উঠাই দিল। উঠাই দিলে আমি তো এই বাস হইলে এই ঘুম আর ঘুম। মানে তখন হেল্পার, যে বাসের কন্ট্রাক্টর হেল্পার, ওরা আমার সাথে মজা করতেছে, আমার ধাক্কা মারতেছে, বলতেছে এই শালা নেশা করছে। মানে আমারে তারা পিছনে সিটে বসে রাখছে, খনে এই বালকা নামায় দিবারসা, 30 সাল নামায় দিবারসা। মানে এইভাবে করতে করতে আমার সাথে ওরা মজা করতে করতে আমি বলছি, ভাই আমারে একটু বইলোর নামায় দিন। তারা কয় এখানে দাঁড়ানো যাবে না, তোকে ময়মনসিং নিয়ে সারাম, শালা নেশা করছস। কই আমারে কয়েকটা ঘুষি মুষি মারছে। তারপর ওই কি বাসের ভিতরে একটা লোক ছিল খুবই ভদ্র, উনি বলছে, এই ছেলে তুমি কি অসুস্থ? আমি বলছি, জি আঙ্কেল আমি অসুস্থ। বাগাই আরে বইলোর নামায় দে। তো ওই লোকের কথা দাপটে তারা আমার বইলোর নামায় দিল। তারপর আমি বইলোর ওই পাশ থেকে এই পাশে আসতে পারি না, হাঁটতে পারি না, খালি মাথা ঘোরা ঠান্ডা। পরে একটা লোক আমার হাতও ধরিয়া আমার বুঝলো যে আমি রাস্তা পার হইতে চাইতেছি, তখন আমার হাতে ধরে রাস্তা পার করলো। তারপর আমি বললো, তুমি কোথায় যাবো? আমি বলছি আমি কালীর বাজার যাবো। তখন আমার এই টেম্পো, আগে টেম্পো চলতো, টেম্পোর মাঝে আমার উড়াই দেয়া, তা উড়াই দিছে, তুমি যেতে পারবা? আমি হ্যাঁ আঙ্কেল আমি যেতে পারবো। তখন আমার এই টেম্পুদা কালীর বাজার আসছি, কালীর বাজারতে তখন রিক্সাদা বাড়িতে আসছি, আসা তান্দা দাদাতে তখন আমারে আম্মা বললো, তোর কী হয়েছে? আমি জানি না, আমার ঘুম হইতেছে। তখন আমার ঘুম, প্রচুর ঘুম পাড়তেছে। তখন বিকেল হয়ে গেছে মনে হয় 4টার উপরে। আমি ভাবতেছি এখন মনে হয় সকাল। এইভাবে আমি ঘুমাইলাম প্রায় 7 দিনের মতো বাড়িতে। মানে উঠটা খালি খাবার খাই, আবার ঘুমায় পড়ি। আমার কী যে খাওয়াইছে, আমার চোখে শুধু ঘুম আর ঘুম। এরপর থেকে বাদে আমার অনেক টক জাতীয় বাড়িতে আম্মা খাওয়াইছে। খাওয়ানোর পরে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হলাম। আমার জীবনে বড় একটি ফারাক গেছে। ওরা তো পারতো আমাকে ট্রেন থেকে ফালাই দিয়ে মেরালবার। আমার জীবনে এই একটা আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে। তাই স্মরণীয় ঘটনার মধ্যে এই ঘটনাটাও আরেকটা স্মরণীয়। তাই আপনাদের মাঝে ফেসবুকের সকল ভাই ও বন্ধু ফ্রেন্ড যারাই আছে সকলের মাঝে আমি ঘটনাটা তুলে ধরলাম।